অভিনয় হোক কিংবা রাজনীতি, সব ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। নিজ গুণে কেড়ে নিয়েছেন সবার নজর। ১৯৯৩ সালে দান প্রতিদান ছবির মাধ্যমে বিনোদন জগতে পা রেখেছিলেন। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে ৪ দশকের অধিক সময়। বর্তমানে শুধু অভিনেত্রী নন, তার নামের পাশে জুড়েছে নেত্রী তকমাও। ২০২৪-এর লোকসভা ভোটের আগে রাজনীতির ময়দানে নাম লেখান পর্দার দিদি নাম্বার ওয়ান। হুগলি লোকসভা কেন্দ্র থেকে তাকে দাঁড় করিয়েছিল তৃণমূল কংগ্রেস। হেভিওয়েট লকেট চট্টোপাধ্যায় পরাজিত করে সাংসদ হয়েছেন। বর্তমানে দিদি নম্বর ওয়ান সঞ্চালনার পাশাপাশি সাংসদ হিসাবেও নিজের দায়িত্ব পালন করছেন তিনি। নায়িকা হিসাবে একটানা টলিউডের রাজত্ব করার পর অভিনয় থেকে সাময়িক বিরতি দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ২০১২ সালে জি বাংলার দিদি নাম্বার ওয়ানের হাত ধরে ফের দর্শকদের সামনে হাজির হন। বর্তমানে এই শোয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন অভিনেত্রী। তাকে ছাড়া দিদি নাম্বার ওয়ান হিসাবে অন্য কাউকে কল্পনাই করতে পারেন না বহু দর্শক। জি বাংলার এই অভিনেত্রী শোয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নেন সেটি কি আপনি জানেন? টলিউডের অন্যতম সিনিয়র অভিনেত্রী, ছোট পর্দাতেও ভীষণ সফল। স্বাভাবিকভাবে রচনার পারিশ্রমিক যে নেহাত কম কিছু হবে না, তা আন্দাজ করে ধরে নেওয়া যায়। একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সমাজ মাধ্যম এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে দাবি করা হয়েছে, দিদি নাম্বার ওয়ান একের প্রত্যেক পর্ব পিছু ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন রচনা বন্দ্যোপাধ্যায়। এটি সত্যতা যাচাই করা হয়নি। সঞ্চালনা থেকে শুরু করে নিজস্ব ব্যবসা, পাশাপাশি নানান ইভেন্টেরও ডাক পড়ে এই অভিনেত্রী তথা তৃণমূল সাংসদের। বিভিন্ন জায়গায় শো করতেও দেখা যায় তাকে। এখন আবার নাম লিখিয়েছেন রাজনীতির দুনিয়ায়। ফলে রচনা যে দুহাতে রোজগার করেন, তা নিয়ে কোনো সংশয়ই নেই। কাজ এবং পরিবার এই নিয়েই সময় কাটে পর্দা দিদি নাম্বার ওয়ানের।